हज़रत बाबा फरीद गंज शकर रहमतुल्लाह अलैह एक दिन महबूब इलाही निज़ामुद्दीन आउलिया रहमतुल्लाह अलैह के बोलते बाबा महबूब হইতে চাও নাকি আশেক হইতে চাও? তুমি যে মাহবুব হইতে চাও না আশেক হইতে চাও? তখন হুজুর কেবলা যেন বলল যে হুজুর আমি এইটা আমার মার কাছ থেকে আমি একটু শুই না আপনারা জানাবো যে আমি কি হইতে চাই, মা যেইটা বলবো আমি সেইটাই কি হইতে চাই। তো বলছে ঠিক আছে যাও। তখন উনি বাড়ির দিকে যাইতে যাইতে একটা রাস্তার ভিতরে একজন মজ্জু ফালাতের আল্লাহর ওলি, হ্যাঁ, গায়ে ওরকম ভালো কাপড় চোপড়ও নাই, মাথায় উস্কো কুস্কো চুল, একজন সুফি তিনি বসা। তখন মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া ওনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হুজুরকে বলো ওয়ালাইকুম আসসালাম। উত্তর দিয়ে বলতেছে বাবা মহেব মানতে চাও, মানে আশেক 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 হইতে চাও নাকি মাহবুব হইতে চাও? তখন বলল যে এইটা তো আমার পীর, মানে উনি মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া বলতেছে এটা তো আমার পীর মুর্শিদ কেবলা জান আমাকে এই প্রশ্নটা করছিল, কিন্তু এখন হুজুর কেবলা জান ইনি কেমনে জানে যে মহেব বানতে চাও নাকি আশেক মাহবুব বানতে চাও? তখন বলছে হুজুর আমি এই কথার এইটা আমি আমার মার কাছ থেকে আমি একটু শুই না, মা যেইটা হইতে বলবো আমি সেইটাই হব। তখন বলছে ঠিক আছে যাও তোমার মার কাছে। তোমার মা যদি না বলে, কোনো কিছু যদি নাই বলে, তাহলে তুমি কালকে এই জায়গায় আইসো, আমি তোমার এই প্রশ্নের উত্তর তুমি কি হইতে চাও আমি এইটা তোমারে বলে দিম। তখন মার কাছে গেল। তখন মার কাছে বললো যে মা এরকম রাস্তার ভিতরে আমার প্রিয় মুর্শিদ এই কথা বলছে, পরবর্তীতে রাস্তার ভিতরে একজন ফকির আমাকে এই কথা বলছে যে তুমি কি হইতে চাও, একই কথা। তখন বলছে মা বলছে দেখো যেহেতু তোমার দিলের তোমার অন্তরের কথা যিনি জানতে পারছেন উনি একজন আম ইনসান না, উনি একজন আল্লাহর ওলি এবং কি একজন সুফি দরবেশ, তুমি এই মজ্জুব ওলি, তো ওনার কাছে তুমি যাও, উনি যেইটাই ভালো হবে তোমাকে সেইটাই তোমাকে জানাবে যে তুমি কোনটা হইলে মহেব বা মাহবুব কোনটা হইলে ভালো হবে এটা উনি তোমাকে জানাবে। তখন হুজুর কেবলা যান কালকে রওনা দিয়ে গেল। যাওয়ার পরে যাই দেখতেছে যে ওইখানে কোনো ফকির, ওই ফকিরটা ওইখানে নাই, ওইখানে ফকির নাই। হ্যাঁ, তখন উনি কিছু লোকজন জিজ্ঞেস করতেছে ভাই কালকে আমি এখানে একজন ফকিরের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, ওই ফকিরটা কোথায়? তখন বলছে উনি তো মারা গেছে। তখন বলে উনি আমার মারা গেল, এটা কীরকম কথা? উনি আমাকে বললো আজকে আসার জন্য, আজকে উনি আমাকে ওই আমি মাহবুব হবো না আশেক হবো এইটা উনি আজকে আমাকে জানাবে। তা আমার মা বলছে ওনার কাছ থেকে জানার জন্য, উনিও বলছে মা না বললে আমি বলবো যে কোনটা হইলে ভালো হবে। তো উনি মারা গেল কেমনি? তা বলছে উনি কোথায়? তা বলছে ওই দেখো। বলছে ওনার কবর কোথায়? বলছে ওনার কিসের কবর? ওনার কোনো কবর হয় নাই, ওই মানুষে কি করছে ওনাকে পায়ে রশি বাইন্দা গলায় রশি বাইন্দা ওই দেখুন নালার ভিতরে, হ্যাঁ, একটা ঝোপঝাড়ের ভিতরে ফালাই রাখছে। হ্যাঁ, ওনাকে কেউ দাফন মাটি কার্য করে নাই। তখন এই কথা বলার পরে উনি বলল যিনি অন্তরের হাল জানে একজন সুফি লোক, এনাকে এরকমভাবে ফালাই দেওয়া হইলো, কবর দেওয়া হইলো না, এটা কথা? তখন উনি চলে গেল। যাইয়া উনি বলতেছে হুজুর আপনি বলছিলেন আজকে আসার জন্য, আপনি প্রশ্নের উত্তর দিবেন, তা আমি আসছি, তা আপনি দুনিয়া থেকে পর্দা নিলেন, তা আমার এই প্রশ্নের মা আপনি থেকে জানতে বলছে, আপনি কোনটা হইলে ভালো হবে আপনি বলেন। তো হুজুর কেবলা বলছে বাবা শোনো, যদি মাহবুব হও তোমার রওজায় পাকে হাজারো ফুল চাদর হাজারো মানুষ আসা যাওয়া করবে, কিয়ামত পর্যন্ত তোমার দরবার থেকে ফুল এবং চাদর মানুষ রহমত বরকত নিতে পারবে এবং কি মানুষ উপকৃত হবে, মানে মানুষ ফুল চাদর মানে কোনো কমতি হবে না। আর যদি তুমি মহেব বা আশেক হও তাহলে আমার মতন এরকম গলা এবং পায়ে রশি বাইদা এরকম জঙ্গলের ভিতরে ফালাই রাখবে, কবরও জড়বে না, মাটি তো দূরের কথা, কবরও জড়বে না, এরকম ফালাই দেবো মানুষে। হ্যাঁ, মানুষ কবে এটা
এটা মনসুর হাল্লাজকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে না, তাই এটা হচ্ছে মনসুর হাল্লাজ। হ্যাঁ, তো কাফের ফতোয়া দিয়ে তোমাকে এইভাবে নিক্ষেপ করা হবে। সের জন্য তুমি মাহবুব হও। মাহবুব যদি হইতে চাও, মাহবুব যদি তুমি হও, মাহবুব হইলে তুমি কি ইজ্জত পাবা, সম্মান পাবা, আশেক হইতে যাইও না। তো এই সে আমার মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার একটা ওয়াকিয়া বা একটা ঘটনা, যেটা খুব সুন্দর একটা ঘটনা, যা বলার বাইরে। তো এটাই সে আমাদের শিক্ষণীয় ব্যাপার। এইটাই আজকে আমরা যারা আশেক আছি, আশেকান জাকেরান আছি, আশেক ছাড়া কখনো প্রেম করা যায় না বা আল্লাহর নূরে ইলাহি হাসিল করা যায় না। আশেক হওয়া লাগবে, ভালো মতন আশেক।